বন্ধুগণ, দুর্গাপূজা কমিটিগুলোকে 1,10,000 টাকা সরকারি অনুদান ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। দুর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি ঘোষণা করলেন চলুন পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। দুর্গাপূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজো কমিটিগুলোকে এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগামী 5ই অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠান করা হবে। এছাড়াও বিদ্যুতের বিলে 80% ছাড় এবং ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি ফি মুকুব করা হয়েছে। 2018 সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছরে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। 2019 সালে সেটাকে এক ধাক্কায় বাড়িয়ে 25,000 টাকা করা হয়। এর ফলে সেই অনুদানের পরিমাণ প্রতি বছরই বাড়তে থাকে। সর্বশেষ গত বছর জুলাইয়ে পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে 85,000 টাকা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে আগামী বছর পুজো কমিটিগুলোকে 1,00,000 টাকা করে অনুদান দেওয়া হবে। যদিও রাজ্য সরকারের পুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ রয়েছে, সরকারের অনুদানের অর্থ প্রতিমা কেনা, দশকর্মার জিনিস, ঢাকি বা পুরোহিতের দক্ষিণা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। পুজো কমিটিগুলোকে ওই টাকা সাধারণ মানুষের স্বার্থে কোনো সামাজিক কাজে ব্যবহার করতে হবে। এদিনের বৈঠকে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স, ড্রোনে নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় এড়াতে পৃথক এন্ট্রি ও এক্সিট গেট করার নির্দেশ দেওয়া হয়েছে। পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের জন্য কি করবেন কি করবেন না ব্যানার দেওয়ার কথা জানানো হয়েছে। পুজোর দিনগুলোতে কলকাতায় মেট্রোর সংখ্যা বাড়ানোর জন্য মুখ্য সচিবকে আলোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন এবং খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।